Hallelujah. Joy Jishu. Praise the Lord. Let us pray before we start today's sermon. Thank you, Jesus. Thank you, Jesus, for this wonderful time that you have given us, Father. Thank you for your blessings. Thank you for your precious word in our life, Father. Thank you for your wonderful grace in our life, Father. Thank you that you have given me the opportunity to speak few words of yours. Father, I'm unworthy, but still you touch my mouth and not me, but you speak and help us to understand what you want to tell us today so that we can follow that in our life and glorify your name. In the precious name of Jesus we pray. Amen. So as we can see that we are in the last week we are discussing about time management. So just a quick recap what we have learned in the earlier session. তো আমরা যেটা দেখছি কি আমরা কি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমরা আলোচনা করছিলাম টাইম ম্যানেজমেন্ট নিয়ে, কি সময়টাকে কীভাবে নিয়োজন করা যায়, সময় নিয়োজনের বিষয় আমরা দেখছিলাম। আর ওখানে কয়েকটা বিষয় আমরা আলোচনা করেছিলাম লাস্ট উইকে। যেটা প্রথম হলো, ফার্স্ট ওয়াজ টাইম উই হ্যাভ ডিফাইন্ড লাইক T for treasure, I for invest, M for manage and E for enjoy. So we have covered T for treasure and I for invest. The time management is the biggest stress in our life. এটাই হলো আমরা দেখেছিলাম কি টাইমটা কীভাবে ম্যানেজ করব, টাইমের মতন কোনো কাজ করতে পারছি কি না সেটা নিয়ে আমাদের খুব আমরা চাপে থাকি, আমরা খুব প্রেশারে থাকি। টু হ্যাভ স্ট্রেস ফ্রি লাইফ, যদি আমরা এই চাপমুক্ত জীবন পেতে চাই তখন আমাদের কী প্রয়োজন আছে? we need to understand the importance of time in our life. We need to treasure it because time never waits for anyone. So we need to understand the importance of time in our life and we have to act accordingly. The time is more than money and we can't make more time. আমরা সময় বানাতে পারি না, সময় নিজের মতন করে চলে। আমরা হয়তো টাকা উপার্জন বেশি করে করতে পারি কিন্তু আমরা সময় বেশি উপার্জন করতে পারি না। অ্যান্ড উই নিড টু ইনভেস্ট, আমাদের এটাকে ইনভেস্ট করতে হবে, আমাদের এটাকে ব্যবহার করতে হবে। বিকজ উই হ্যাভ টু ইউজ টাইম, ইফ উইল নট ইউজ ইট উই উইল লুজ ইট। আমরা যদি এটা ব্যবহার না করি তো আমরা সেটাকে হারিয়ে ফেলব। And we have learned that we have ample time in our life daily to spend with God. আমরা এখানে ক্যালকুলেশন করেও দেখেছিলাম কি আমরা কত সময় আমরা ব্যবহার করি, কি কাজ করি আমরা সারাদিন, ম্যাক্সিমাম কি করতে পারি, সব বিষয় আমরা দেখেছিলাম। আমরা সেখানে দেখেছিলাম কি আমাদের কাছে কিন্তু সময় থাকে, অনেক সময় থাকে যেখানে আমরা ঈশ্বরের আরাধনা উপাসনা করতে পারি, ঈশ্বরের ধ্যান করতে পারি, প্রার্থনা করতে পারি, সেই জন্য আমাদের কাছে কিন্তু সময় থাকে। God is creator of time and he has given it to us to invest and to use it efficiently. এই সময়টা হলো ঈশ্বরের দান আমাদের জীবনে, আর তিনি আমাদের এটা দিয়েছেন যাতে আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। ইট ইজ গিভেন টু আস অ্যাজ আ গিফট টু আস, অ্যাজ আ ক্যাপিটাল টু আস। এটা আমাদের কাছে পুঁজি যেটা আমাদের ভালোভাবে ব্যবহার করতে হবে, শুধু ফেলে রাখলে সেটা কিন্তু কোনো লাভ নেই। হাউ মাচ টাইম উই স্পেন্ড উইথ সামওয়ান অর সামথিং টেলস আস ইটস ইম্পর্টেন্স ইন আওয়ার লাইফ। কতটা সময় আমি কারোর সাথে কাটাচ্ছি, কতটা সময় আমি কোনো বিষয়ে দিচ্ছি, তার মাধ্যমে বোঝা যায় কি সেই জিনিসের ইম্পর্টেন্সটা কত, সেই জিনিসের মহত্বটা কত আমার জীবনে। ইফ উই স্পেন্ড মোর টাইম ইট উইল লিড টু স্ট্রং রিলেশনশিপ উইথ দ্যাট পারসন অর দ্যাট থিং। যার পেছনে আমি বেশি সময় দিচ্ছি, যার সাথে আমি বেশি সময় দিচ্ছি, তার মাধ্যমে বোঝা যায় তাতে যে রিলেশনশিপটা আছে, যে সম্পর্কটা আছে সেটা আরও বেশি গভীর হয়। যেমন আমরা যদি ঈশ্বরের সাথে বেশি সময় দিই তো আমাদের ঈশ্বরের সাথে
আমাদের সম্পর্কটা আরও দৃঢ় হবে। যদি আমি ফ্যামিলির সাথে, পরিবারের সাথে বেশি সময় দিই, তাহলে পরিবার সাথে যে সম্পর্কটা আছে সেটা আরও দৃঢ় হবে। অ্যান্ড দিস উইল লাস্ট, কারণ টাকা পয়সা, অনেক কিছু জাগতিক জিনিস সব কিছু চলে যাবে, কিন্তু এই যে রিলেশনশিপ আছে, যে সম্পর্কটা আছে, সেটাই থেকে যাবে। So this was a small recap on what we have learned in the last week. এটা একটু ছোট করে সারাংশ যেটা আমরা লাস্ট উইকে আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব the next two things, that is M stand for manage and E stands for enjoy. So we can see here there are two jars. টাইম ম্যানেজমেন্ট বিষয়টা জানার জন্যে এটা একটা এক্সপেরিমেন্ট যেটা নর্মালি করা হয়। আমরা এখানে দেখে বুঝতে পারছি কি দুটো জার আছে, সেম, তার সাইজ সেম আছে, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে। এখানে কি ডিফারেন্স আছে আমরা এটা বুঝি, সেটা আমাদের বোঝার প্রয়োজন আছে। সো ফার্স্ট অফ অল, we need to understand that all money, property that we receive comes from God and we only manage it. যা কিছু সম্পত্তি আমাদের কাছে আছে, যা কিছু আমাদের কাছে আছে, সেটা আমরা ঈশ্বর থেকে পাই, আর সেটাই পাই কারণ সেটা আমাদের কি করতে হবে, সেটা আমাদের ম্যানেজ করতে হবে। উই আর দ্য ম্যানেজার হিয়ার। যা কিছু বস্তু আমাদের কাছে আছে সেটা আমার নয়, সেটা কে দিয়েছেন, আমাকে ঈশ্বর দিয়েছেন। অ্যান্ড দ্য সেম ইজ উইথ টাইম, সেম ইজ উইথ টাইম, অর্থাৎ সময় যেটা আছে সেটা আমার বানানো নয়, সময়টা হলো ঈশ্বরের দান, ঈশ্বর আমাকে দিয়েছেন। বিকজ গড ইজ দ্য ক্রিয়েটার অফ টাইম অ্যান্ড হি অ্যালোন ক্যান কন্ট্রোল ইট। শুধু তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। সো লেট আস কাম ব্যাক টু দ্য জার এক্সপেরিমেন্ট। ফার্স্ট অফ অল আমরা দেখছি এখানে যেটা বাঁ দিকের জার আছে সেখানে কি আছে, নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি কি স্যান্ড, ইট ইজ এ স্যান্ড, বালু আছে, তারপরে উপরে আছে দেয়ার আর স্টোন চিপস, দেন অ্যাট দ্য টপ দেয়ার ইজ সাম বিগ স্টোনস। সিমিলার জিনিস আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি পরের জারে, কিন্তু এখানে দেখছি কি সেটা যা কিছু আছে সব জারের ভেতরে আছে। সেটা কি করে সম্ভব হয়েছে? আমি সেম অ্যামাউন্টের জিনিস নিয়েছি, একই পরিমাণের জিনিস নিয়েছি, কিন্তু একটা জারে ভরে যাচ্ছে, মানে কি জায়গা হচ্ছে না, তার উপরে রাখা আছে, কিন্তু আরেকটা জারে কিন্তু সেটা সম্পূর্ণভাবে জারের ভেতরে। সেটা কারণ হলো বাঁ দিকের জারে it depends on the order of the things that has been placed in the jar. In the first jar, what has been placed first is the sand, then the stone chips, which is somewhat bigger, and then the big stones. So if we put all these things in this order, we will not have the sufficient space to accommodate. আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এইভাবে এই অর্ডারে যদি আমরা এই জারে জিনিস ভরি, তখন আমরা দেখতে পারবো কি সব জিনিস কিন্তু ওই জারে থাকবে না। বাট ইফ উই চেঞ্জ দ্য অর্ডার, ইফ উই পুট দ্য বিগার স্টোনস ফার্স্ট, দেন দ্য স্টোন চিপস অ্যান্ড দেন দ্য স্যান্ড, দেন উই উইল বি এবল টু অ্যাকোমোডেট অল দ্য থিংস ইন দ্য সেম জার। আমরা দেখতে পাচ্ছি কি যদি আমরা অর্ডারটা চেঞ্জ করি, যদি প্রথমে আমরা এর মধ্যে বড় স্টোনসগুলো দিই, তারপর স্টোন চিপস দিই, তারপর স্যান্ড দিই, তখন আমরা দেখতে পারবো কি সেম কোয়ান্টিটি আমরা সেই জারের মধ্যে আমরা অ্যাকোমোডেট করতে পারছি। সো লেট আস টেক দিস জার ইজ এ টাইম। এই জারকে আমরা কি ধরলাম, আমরা সময় ধরলাম। এই নির্ধারিত সময় সব মানুষের কাছে সমান থাকে। God is not partial. He has given equal amount of time to everybody, and it is up to us how we will use it. So
if we take the large stones as the most important things, লার্জ স্টোন যেগুলো হলো, এগুলো বড় স্টোনস হলো, বড় যে পাথরগুলো হলো, সেটা হলো গিয়ে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কথা হলো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট শুড বি ইন আওয়ার লাইফ ইজ গড অ্যান্ড ফ্যামিলি। আমার ঈশ্বর আর আমার পরিবার, দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন আওয়ার লাইফ। দেন দ্য নেক্সট ওয়ান ইজ দ্য স্টোন চিপস। These are important thing, but not very important. It is important thing in our life, that is the job or the work, অর্থাৎ আমাদের কাজ, আমাদের চাকরি আছে, সেই বিষয় নিয়ে কর্মক্ষেত্র, সেই বিষয়টা আমাদের ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন লাস্ট ওয়ান ইজ স্যান্ড, অর্থাৎ which is least important in our life. There are things we have to categorize, কোনটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, কোনটা আমার জন্য গুরুত্বপূর্ণ, কোনটা আমার জন্য সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, আর সেই বিষয়গুলো আমাকে সারাদিনে করতে হবে। তো আমরা কিভাবে আমরা অর্ডার করব, কিভাবে আমরা সেটাকে ক্রমে আনব। তো দ্য স্যান্ড ইজ রিপ্রেজেন্টস দ্য লিস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাট মে বি আওয়ার লেজিয়ার অর মে বি আওয়ার হবিজ। আমাদের হবি বা আমাদের যে বিনোদন, আমোদ বা প্রমোদের যা কিছু সাধন আছে, সেই বিষয়গুলো হলো দ্য লিস্ট ইম্পর্টেন্ট। ইফ উই পুট দোজ থিংস ইন দ্যাট অর্ডার, দেন উই উইল সি দ্যাট উই ক্যান অ্যাকোমোডেট অল দিস থিংস ইন আ সিঙ্গেল ডে। যদি আমরা সেইভাবে চলি, যদি আমরা মোস্ট ইম্পর্টেন্ট থিং যে বিষয়টা আছে সেটা আগে করি, তারপরে যে সময়টা বাঁচলো সেটাতে আমরা কি করলাম, আমরা কাজ ওর মধ্যে আমরা সময় দিই, আর তারপর যে লিস্ট ইম্পর্টেন্ট টাইম যদি সময় বাঁচে, তাহলে আমরা সেখানে যে লিস্ট ইম্পর্টেন্ট থিংস আছে, হবিস বা আমোদ প্রমোদ বা বিনোদনের জিনিস, সেটা আমরা করি। তো তখন আমরা দেখতে পারবো কি আমরা যে সেম অ্যামাউন্ট অফ টাইম দ্যাট উই আর হ্যাভিং ইন আ ডে, তো আমরা সেই সময়ের মধ্যে সব কিছু আমরা অ্যাকোমোডেট করতে পারছি। অনেকে এটা রং ইন্টারপ্রেট করে, তারা বলে কি অল ক্যান বি অ্যাডজাস্টেড ইন এ স্টিপুলেটেড টাইম। তারা বলে কি এর মানে তো হয়ে যাচ্ছে কি আমি সব কিছু একই সময় করতে পারছি, বাট দ্য অর্ডার ইজ ইম্পর্ট্যান্ট। কীভাবে আমি সেই জিনিসটা করছি, কোন ক্রমে করছি, সেটা হলো বেশি ইম্পর্ট্যান্ট। ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট উই হ্যাভ টু প্লেস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস ফার্স্ট, দেন ইট অনলি ক্যান বি অ্যাডজাস্টেড। যখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়কে প্রথম স্থান দেব আমাদের জীবনে, আমাদের সময়, তখন আমরা বুঝতে পারবো, তখন আমরা দেখতে পারবো কি আমরা সব কিছু ওই নির্ধারিত সময় যেটা আমাকে দিনে দেওয়া আছে সেটার মধ্যে আমি সব কিছু কমপ্লিট করতে পারছি। ফর দিস উই সি ওয়ান ভার্স ইন বাইবেল। যদি আমরা এই বিষয়ে দেখি, ম্যাথিউ চ্যাপ্টার 6 ভার্স 33, মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 33 পদ। ইট ইজ রিটেন ভেরি ক্লিয়ারলি, সিক ফার্স্ট দ্য কিংডম অফ গড। আমেন। সিক ফার্স্ট গড। আমাদের কি করতে হবে? সবচেয়ে প্রথম বিষয় আমাদের জীবনে হওয়া উচিত ঈশ্বরকে অন্বেষণ করা। সিক দ্য কিংডম অফ গড অ্যান্ড হিজ রাইচিয়াসনেস অ্যান্ড অল দিস থিংস উইল বি অ্যাডেড অন টু ইউ। আমাদের কি করতে হবে? আমাদের ঈশ্বরের বিষয়, ঈশ্বরের রাজ্যের বিষয়, ঈশ্বরের ধার্মিকতার বিষয়, এই বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে। উই হ্যাভ টু প্রায়োরিটাইজ দিস ফার্স্ট। তাহলে আমাদের বাকি বিষয়গুলো তিনি আমাকে দেবেন। তো হোয়াট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি? হোয়াট শুড বি আওয়ার ফার্স্ট প্রায়োরিটি ইন আওয়ার লাইফ ইজ গড। টু সিক হিজ কিংডম, কীভাবে তার রাজ্য বিস্তার হয়, কীভাবে তার ধার্মিকতার মধ্যে আমরা থাকি, সেই বিষয়কে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। Every moment is gift from God, and that must be managed wisely. প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আমাদের দান দিয়েছে, প্রত্যেকটা মুহূর্ত। এই মুহূর্তগুলো ঈশ্বরের দান আমাদের জীবনে, আর আমাদের এটাকে সঠিকভাবে সেটাকে নিয়োজন করতে হবে, সঠিকভাবে সেটা আমাকে ব্যবহার করতে হবে। টাইম ম্যানেজমেন্ট ইজ এ বিগ স্টাডি course, and in most of the firms there are sessions on this topic, and this is a very hot topic. আমরা যদি
কাজের ক্ষেত্রেও দেখি, আমাদের কোনো কোম্পানির ক্ষেত্রেও দেখি কি টাইম ম্যানেজমেন্টটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়, এটা নিয়ে কোর্সেস করানো হয়, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ট্রিট করা হয়, আর সেটা নিয়ে অনেক সেশনসও হয়। বাট অ্যাকচুয়ালি দিস কনসেপ্ট ইজ মিসলিডিং। যদি আমরা দেখি এই যে কনসেপ্টটা আছে টাইম ম্যানেজ করার, সেই কনসেপ্টটা একটু ভুল আছে। বিকজ উই রিয়েলি কান্ট ডিলে ইট। আমরা সময়কে কখনো আস্তে করতে পারি না, উই ক্যানট স্পিড ইট আপ, এটা কখনো আমরা তাড়াতাড়ি করতে পারি না। অ্যান্ড উই ক্যানট সেভ ইট, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ওটা সেভ করতে পারি না। কারণ কি, উই ক্যানট স্টপ টাইম, টাইম উইল গোজ অন টিকিং অ্যাওয়ে। টাইম নিজের সময় মতন এগিয়ে যেতে থাকে, সেটাকে আমরা আটকাতে পারি না। বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট দ্যাট টাইম ক্যান্ট বি ম্যানেজড, বাট উই হ্যাভ টু ম্যানেজ আওয়ার সেলফ টু ইউজ দ্য টাইম ওয়াইজলি অ্যান্ড এফেক্টিভলি। কারণ সময়কে আমরা কখনো ম্যানেজ করতে পারি না, আমাদের কি করতে হবে, আমাদের নিজেকে ম্যানেজ করতে হবে, যাতে আমরা যে সময়টা আছে সেটাকে সঠিকভাবে বুদ্ধিমত্তা হিসেবে বা যেটা ঠিক আছে সেইভাবে আমরা যেন ব্যবহার করতে পারি, সঠিকভাবে যেন আমরা ব্যবহার করতে পারি, সেইভাবে আমাকে নিজেকে তৈরি করতে হবে। দ্য চ্যালেঞ্জ ইজ অ্যাকচুয়ালি নট টু ম্যানেজ টাইম বাট টু ম্যানেজ আওয়ারসেলফ। এটাই হলো আমাদের কাছে যে চ্যালেঞ্জ, যে আমরা নিজেকে কিভাবে ম্যানেজ করব, যাতে আমাদের যে সময় আমাকে দেওয়া আছে, সবাইকে একই সময় দেওয়া আছে, সেই সময়ের মধ্যে আমাকে সব কাজগুলো বা ভালো করে আমাকে ওই সময়টা ব্যবহার করতে আমরা যেন পারি। এই বিষয় নিয়ে আমরা দেখি কয়েকটা বাইবেলের বাক্য। টাইম অ্যান্ড চান্স অ্যান্ড অপরচুনিটি, উই হ্যাভ টু রিডিম দ্য টাইম। আমাদের কী করতে হবে, আমাদের সুযোগ কিনে নিতে হবে। দ্যাট ইজ রিটেন ইন এফিসিয়েন্স চ্যাপ্টার 5 ভার্স 15 to 17। এফিসীয় 5 অধ্যায় 15 থেকে 17 পদ। আমাদের কী করতে হবে, আমাদের উই হ্যাভ টু ওয়াক circumspectly means to constantly looking around to make the most of the every opportunity। আমাদের কাছে যে সুযোগগুলো আসছে সেটা আমাদের ভালো করে দেখতে হবে, সেই সুযোগের আমাদের সদ ব্যবহার করতে হবে। দিস ইজ দ্য ওয়ে হাউ উই শুড ওয়াক, উই শুড নট অ্যাক্ট অ্যাজ আ ফুল। আমাদের বোকার মতন নয়, আমাদের বুদ্ধিমান হিসেবে আমাদের কী করতে হবে, সময়কে আমাদের ব্যবহার করতে হবে। উই হ্যাভ টু মেক দ্য মোস্ট অফ দ্য অপরচুনিটি দ্যাট ইজ গিভেন টু আস। যদি আমাদের কাছে যে সুযোগগুলো থাকে, সবসময় সেই সুযোগগুলো কিন্তু আমাদের জীবনে আসে না, কিন্তু যদি সুযোগগুলো আসে তো সেই সুযোগগুলোকে আমাকে ভালোভাবে ব্যবহার করতে হবে। when an opportunity passes it can't be reclaimed। যদি কোনো সুযোগ চলে যায় সেটা কিন্তু আর কখনো ফিরে আসে না, ইট ইজ গন ফর এভার, এটা কিন্তু সবসময়ের জন্যে চলে যায়। তারপর আমরা যদি দেখি Colossians chapter 4 verse 5, কলসীয় 4 অধ্যায় 5 পদ যদি আমরা দেখি, what is written here, we have to walk in wisdom towards them that are without redeeming the time। What we have to do, if we say that we don't have enough time, means we are not managing time efficiently। আমাদের বুদ্ধিমান হিসেবে কাজ করার প্রয়োজন আছে, আর বুদ্ধিমান হিসেব মানে ঈশ্বরের জ্ঞান, আমাদের ঈশ্বরের পরিচালনার প্রয়োজন আছে। যদি আমরা ঈশ্বরের পরিচালনায় চলি, দ্যাট ইজ ওয়াক ইন উইজডম, তখনই আমরা সময়ের সদ ব্যবহার করতে পারবো, তখনই আমরা সুযোগ কিনে নিতে পারবো। ইফ উই ওয়াক ইন উইজডম, টু ওয়াক ইন উইজডম উই হ্যাভ টু ফলো জিসাস। আমাদের ঈশ্বরকে আমাদের অনুসরণ করতে হবে, তখনই ঈশ্বর আমাকে সেই জ্ঞানটা দেবেন, যাতে আমি সেই সময়টা সঠিকভাবে ব্যবহার করতে পারি। আমেন। সেই বিষয় নিয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে, সেই বিষয়ে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। এই ম্যানেজের মধ্যে সবচেয়ে বড় যেটা বিষয় হলো, উই হ্যাভ টু প্ল্যান। আমাদের কি করতে হবে, পরিকল্পনা করতে হবে। সো ইফ উই সি লুক চ্যাপ্টার 14 ভার্স 28, যদি আমরা দেখি লুক 14 অধ্যায় 28 পদ, it is written like that, for which of you desiring to build a tower
does not first sit down and count the cost whether he has enough to complete it. এখানে বলার কথা হচ্ছে কি, if we are building a tower without planning of cost and going for war without preparation, it is foolish. যদি আমরা কোনো বিল্ডিং তৈরি করতে চাইছি, কোনো বাড়ি তৈরি করতে চাইছি, কিন্তু তার জন্য আমি প্ল্যান করিনি কি আমার কত খরচ হতে পারে বা কী কী লাগতে পারে, যদি আমরা সেটা না করি কিন্তু আমি তখন বিল্ডিং ভালো করে বানাতে পারবো না। সেম যদি আমরা কোনো যুদ্ধে যাই, তার মধ্যে যুদ্ধে যদি প্রিপারেশন যদি না করি, তাহলে আমরা কি যুদ্ধ জিততে পারবো? আমরা জিততে পারবো না। উই হ্যাভ টু প্ল্যান অ্যাকর্ডিংলি। আমাদের কী করতে হবে? তার আগে পরিকল্পনা করে নিতে হবে, বিকজ প্ল্যানিং হেল্পস টু ব্যালেন্স আওয়ার লাইফ। এই প্ল্যান যতক্ষণ আমরা করবো না, পরিকল্পনা যদি আমি করবো না কীভাবে আমি সময়টা কীভাবে ব্যবহার করব, ততক্ষণ আমি সময়টা কিন্তু সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারবো না। যদি আমরা দেখি হিতোপদেশ 21 অধ্যায় 5 পদ, if we see Proverbs chapter 21 verse 5, it tells that the plans of the diligent lead to profit as surely as haste leads to poverty. Although the plans of diligence certainly lead to profit, but anyone who is reckless certainly becomes poor. যদি আমি পরিশ্রমী, যারা পরিশ্রমী হয় তারা প্ল্যান করে, তারা কি করে? পরিকল্পনা করে, যার দ্বারা তার লাভ হয়। কিন্তু যে প্ল্যান করে না তার কি হয়? সে কিন্তু অভাবগ্রস্ত হয়। তো উই হ্যাভ টু প্ল্যান। আমাদের পরিকল্পনা করতে হবে কীভাবে আমি সময়কে ব্যবহার করব, কীভাবে আমি কাজে ব্যবহার করব, যাতে আমি কী করতে পারি, যাতে আমার লাভ হয়। দ্যাট ইজ কেয়ারফুল প্ল্যানিং লিডস us ahead in the long run. Hurry and scurry puts us in further behind. যদি আমরা সঠিকভাবে আমরা পরিকল্পনা করি, তাহলে আমরা সবসময় রেসে এগিয়ে থাকব। If we want to use our time wisely, we have to plan ahead, but the plan must be according to God's plan. অবশ্যই আমাদের যদি এগিয়ে থাকতে হয়, যদি আমাদের বুদ্ধিমান হিসেবে, বুদ্ধিমত্তা বিষয়ে আমি যদি প্ল্যান করতে চাই, তাহলে আমাকে তাকে অনুসরণ করতে হবে। উই হ্যাভ টু ফলো গডস প্ল্যান। ঈশ্বরের উদ্দেশ্য কি আমার জীবনে, সেটা প্রথম স্থান দিতে হবে। আর সেই উদ্দেশ্য যখন আমরা পালন করব, তখন আমরা দেখতে পারবো কি আমি নিজের সময়টাকে ভালোভাবে আমরা ইউজ করতে পারছি, ভালোভাবে আমরা ব্যবহার করতে পারছি। We must submit and commit all our plans to God. যা কিছু আমাদের পরিকল্পনা আছে, আমাদের কি করতে হবে? ঈশ্বরের কাছে আমাদের সমর্পণ করতে হবে। আর if we do that, then our plan will succeed. It is written in Proverbs chapter 27 verse 1, হিতোপদেশ 27 অধ্যায় 1 পদে, do not boast about tomorrow, for you do not know what a day may begin. অর্থাৎ আমরা যে প্ল্যান করছি, আমরা কখনো এটা ভাববো না কি সবসময় সাকসেস হয়ে যাবে। যতক্ষণ না ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে আছে, যতক্ষণ না ঈশ্বরের পরিকল্পনা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা কখনোই সফল হতে পারবো না, কখনো আমরা সাকসিড করতে পারবো না। সো উই ডু নট নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টুমরো। আমরা কোনোদিন জানি না, বাট ইফ উই রিলাই অন গড, হি উইল গাইড আস। যদি আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, ঈশ্বরের উপর বিশ্বাস করি, তিনি আমাকে সঠিক পথ তিনি আমাকে দেখাবেন। এই জন্য প্রয়োজন আছে কি, যদি ইফ উই প্ল্যান, উই হ্যাভ টু কমিট আওয়ারসেলফ টু গড। যদি আমরা কোনো পরিকল্পনা করি, আমাদের প্রথম পরিকল্পনা হবে ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বরের পরিকল্পনা আমার জীবনে কি, সেটা হবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। Then if we see Proverbs chapter 16 verse 9, যদি আমরা দেখি হিতোপদেশ 16 অধ্যায় 9 পদ, a man's heart plans his way, but the Lord directs his steps. হয়তো আমাদের হৃদয় আমরা পরিকল্পনা করি, কিন্তু যে পথ নির্দেশন কে করেন? ঈশ্বর করেন। ঈশ্বর decides the steps where we have to go. Then if we see
Proverbs chapter 3 verse 5 to 6 যদি আমরা দেখি হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 6 পদ, it is written that trust on God and he will make our path easy. আমাদের কি করতে হবে? সম্পূর্ণভাবে আমাদের ঈশ্বরের উপর ভরসা করতে হবে, তাহলে তিনি আমার পথ সকল সরল করবেন। he will make our path easy. তিনি আমার path, he will make it straight. Trust in the Lord with all your heart. সম্পূর্ণ হৃদয়, first priority in our life should be God. Trust in Lord with all your heart and do not lean on your own understanding. নিজের বুদ্ধিতে যেন আমরা কখনো ভরসা না করি। We have to commit ourselves to God. Total surrender to our God. In all your ways acknowledge him. যা কিছু আমরা করছি আমাদের কি করতে হবে? ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। আমাদের এটা বিশ্বাস করতে হবে কি যা কিছু আমার জীবনে বা মঙ্গল হচ্ছে সেটা কার দান? ঈশ্বরের দান। অ্যান্ড হি উইল মেক আওয়ার পাথ স্ট্রেট, হি উইল মেক স্ট্রেট ইউর পাথ। তিনি আমার পথ সকল সোজা করবেন, তিনি আমার পথ সকল কি করবেন? সরল করবেন। হি উইল হেল্প আস টু সাকসিড। ইফ উই আর নট উইথ গড, ইফ ইউ আর নট ফলোইং গডস প্ল্যান, we will never be able to succeed. হয়তো ক্ষণিকের জন্য হয়তো আমরা ভাবতে পারি কি সাকসেস হতে পারি, হয়তো ঈশ্বরকে আমি প্রার্থনা করিনি, ঈশ্বরকে তো আমি কিছু অ্যাকনলেজ করিনি, আমি জিতে যাচ্ছি তার মানে আমি জিতে যাবো, কখনোই নয়। এটা কিন্তু ভুল ধারণা। যতক্ষণ না উই উইল ফলো জিজাস, যতক্ষণ না আমরা তার প্ল্যানকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো, আমরা কখনো যে লং টার্মে আমরা কখনো কিন্তু এগিয়ে যেতে পারবো না। Commit to the Lord whatever you do and your plans will succeed. Amen. It is written in Proverbs chapter 16 verse 3. হিতোপদেশ 16 অধ্যায় 3 পদে লেখা আছে কি commit to the Lord. সম্পূর্ণভাবে আমাদের কি করতে হবে? সমর্পণ করতে হবে ঈশ্বরের কাছে যা কিছু আমরা করছি, আর তখনই আমাদের যে পরিকল্পনা আছে সেটা সফল হবে। And what we need to do first then we need to organize. We have to start from the morning. সকাল থেকে দিনের প্রথম যে বিষয় হলো সেটা হলো ঈশ্বর হওয়া উচিত। প্রথম যে বিষয়, we need to start with praying. ঈশ্বরের আরাধনা উপাসনা করে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমাদের শুরু করা প্রয়োজন আছে। Scientifically also, at the morning our mind is sharpest, largest store of energy to work creatively and proactively. আমাদের মনস্থিতি যেটা থাকে সকালবেলা সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে শার্প থাকে আমাদের ব্রেন সেই সময়। সেই জন্য সেই সময়টা, সেই মুহূর্তটা আমাদের কি করতে হবে? আমাদের ঈশ্বরকে দিতে হবে। We have to give the first priority in our life, in our time to God. That is Bible before breakfast. ব্রেকফাস্টের আগে আমাদের প্রয়োজন আছে কি আমরা যেন বাইবেল স্টাডি করি, আমরা যেন প্রার্থনা করি, আমাদের ঈশ্বরের কাছে আমি সময় দিই। ফার্স্ট যে মুহূর্ত আছে দিনের প্রথম মুহূর্ত যেন আমরা ঈশ্বরকে দিই, সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। By starting the day with God, it shows our first priority. What we do, we re-energize with the power of Holy Spirit to run throughout the day in a balanced manner. Amen. আমরা এর মাধ্যমে কি করি? যদি আমরা প্রথম স্থান ঈশ্বরকে দিই, যদি আমরা দিনের শুরু যদি ঈশ্বরকে দিয়ে করি, তাহলে তিনি আমাকে সেই শক্তি দেবেন পবিত্র আত্মার, যার দ্বারা আমি যে সমস্ত দিন আমি সঠিকভাবে, ব্যালেন্সডভাবে, সন্তুলিতভাবে আমরা সেটা যেন আমরা সেইভাবে চলতে পারি। যখন আমরা ঈশ্বরকে প্রথম স্থান দেব, ঈশ্বরকে দিয়ে আমার দিন শুরু করব, তো তিনি আমাকে সেই পবিত্র আত্মার শক্তি দেবেন, যার দ্বারা আমি সঠিকভাবে সময়কে ব্যবহার করতে পারবো। এই বিষয়টা যেন আমরা কখনো ভুলে না যাই। We have to start from the morning. If we see Psalms chapter 5 verse 3, তো
গীতসংহিতা 5:3 পদ যদি আমরা দেখি, it tells that in the morning Lord hear our prayers, in the morning Lord you hear my voice. সাধু দাউদ বলছেন সকালবেলা ঈশ্বর আমার কথা শোনেন। in the morning I lay my request before you and wait expectantly. সকালবেলা প্রার্থনা করতে বলা হচ্ছে। Then if we see Psalms chapter 46 verse 5, 46 অধ্যায় 5 পদ যদি আমরা দেখি, it tells that God helps in the morning. যদি আমরা প্রথম বিষয়টা, প্রথম মুহূর্তটা যদি ঈশ্বরকে দিই, তিনি আমাকে কি করবেন? সাহায্য করবেন। when in the morning, সকালবেলা। if we see chapter in Psalms chapter 143 verse 8 যদি আমরা দেখি, গীতসংহিতা 143 অধ্যায় 8 পদ, it is written like that, let me hear in the morning of your steadfast love, for in you I trust. এখানেও সকালবেলার কথা বলা হচ্ছে। মেক মি নো দ্য ওয়ে আই শুড গো, পথ প্রদর্শন চাইছেন। মেক মি নো দ্য ওয়ে আই শুড গো, কোন পথে আমি যাব সেটা আমাকে বলে দিন। সাধু দাউদ বলছেন, প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে ইন দ্য মর্নিং, ফর ইউ আই লিফট আপ মাই সোল, তোমার কাছে আমি কী করি? নিজের আত্মাকে উত্তোলন করি। হি ইজ প্রেয়িং ইন দ্য মর্নিং। Then in Psalms chapter 59 verse 16, গীতসংহিতা 59 অধ্যায় 16 পদে আমরা দেখি, but I will sing of your strength in the morning. এখানেও সকালবেলার কথা বলা হচ্ছে। I will sing of your love, for you are my fortress, my refuge in times of trouble. এখানেও প্রার্থনা নিবেদন করা হচ্ছে সকালবেলা। ডিভোশন ইন দ্য মর্নিং, ইট টেলস অ্যাবাউট কীভাবে আমাদের প্রার্থনা করা উচিত আর কোন সময় আমাদের প্রার্থনা করা উচিত। এমনি তো প্রার্থনা আমাদের সবসময় করা উচিত, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা দিনের যে শুরুটা করছি যেন আমরা প্রার্থনা পূর্বক করি, ঈশ্বরের সাথে করি, বাইবেল পড়ে করি। ইফ উই সি Psalms chapter 88 verse 13 যদি আমরা দেখি, গীতসংহিতা 88 অধ্যায় 13 পদ, it is written that but I still cry to you for help, O Jehovah, each morning my prayer comes before you. তিনি বলছেন কি প্রত্যেকটা সকালে আমি তোমার কাছে, তোমার সম্মুখে, তোমার সান্নিধ্যে প্রার্থনার মাধ্যমে আসি। সাধু দাউদ বলছেন, এটা লিখেছেন, it encourages us to start our day in the morning because those people have started their day with God, আর তাই জন্যে তাদের জীবনে আশীর্বাদ নেমে এসেছিল। সেভাবে আমরাও যদি করব তাহলে আমাদের জীবনেও প্রচুর পরিমাণে ঈশ্বরের আশীর্বাদ নেমে আসবে। আমেন। তারপরে আমরা প্রভু যিশুকে দেখি। If we see Mark chapter 1 verse 35, Jesus prayed in the morning. Very early in the morning, while it was still dark, Jesus got up, left the house and went off a solitary place where he prayed. এখানেও লিখছেন কি প্রভু যিশুও সকাল সকাল তিনি কি করতেন? সকালবেলা তিনি প্রার্থনা করতেন। তো দিস ইজ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে সবচেয়ে বড় এক্সাম্পল। আর সেই জন্য আমরা যদি বলি কি আমরা প্রভু যিশুকে অনুসরণ করছি, প্রভু যিশুর বাক্য শুনছি, যিশুর কথা মেনে চলছি, তাহলে উই হ্যাভ টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি। আমাদেরও কাজে সেটা প্রমাণ করতে হবে, কাজে আমাদের দেখাতে হবে কি উই আর প্লেসিং জিজাস ফার্স্ট ইন আওয়ার লাইফ। ঈশ্বরকে প্রথম স্থান যদি আমি দিচ্ছি, তাহলে আমি কি করব? সকাল সকাল আমি উঠে ঈশ্বরকে সময় দেব। উই উইল গিভ দ্য ফার্স্ট মোমেন্ট অফ আওয়ার ডে টু জিজাস। যেটা আমরা দেখলাম কীভাবে আমি নিজেকে ম্যানেজ করব, নিজেকে আমি নিয়োজন করব, যাতে আমি আমাদের কাছে যে সময় আছে সেটা আমি ভালো করে ব্যবহার করতে পারি। আর সেই জন্য প্রয়োজন আছে কি আমাদের প্ল্যান করতে হবে। সেই প্ল্যান কী করতে হবে? ঈশ্বরের যে উদ্দেশ্য আছে আমার জীবনে, সেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। যখন আমরা ঈশ্বরের প্ল্যান হিসেবে চলবো, ঈশ্বরের যে
পরিকল্পনা যেটা আমাদের জীবনে সেই হিসাবে চলবো, ঈশ্বরকে জীবনে প্রথম স্থান দেব, তখন আমরা ভালো করে এই সময়টাকে নিজেকে সেইভাবে আমরা তৈরি করতে পারবো, যাতে যেই সময় যেটা আমাদের কাছে দেওয়া আছে, যে সীমিত সময় দিনে, সেটা আমরা ভালো করে ব্যবহার করতে পারবো। দেন দ্য লাস্ট থিং ইজ এনজয়। আমাদের কী করতে হবে? আনন্দ করতে হবে। দ্য টাইম উই স্পেন্ড উইথ গড অ্যান্ড আওয়ার ফ্যামিলি শুড বি এনজয়েবল। ঈশ্বরের সাথে যেই মুহূর্ত আমরা দিচ্ছি, পরিবারের সাথে যে মুহূর্ত আমরা দিচ্ছি, দিজ আর দ্য মোস্ট এনজয়েবল টাইম। সবচেয়ে আনন্দর বিষয় আমাদের জীবনে হওয়া উচিত। দের আর মেনি ডিস্ট্র্যাকশন, অল আর ডেভিলস গিভেন। আমরা সময়ের মধ্যে দেখি, আমরা নিজে উপলব্ধি করেছি কি আমরা সময়কে ভালোভাবে ব্যবহার করতে পারি না, বিকজ অফ টু মেনি ডিস্ট্র্যাকশন। এই যে ডিস্ট্র্যাকশন যেগুলো দেওয়া হয়, সেগুলো সব শয়তানের কাজ। what are the distraction? To make us busy, to keep us away from real enjoyment. নানান বিষয় ব্যস্ত হয়ে পড়ি, আর আমরা ঈশ্বরকে সময় দিই না। তার মাধ্যমে আমাদের যে প্রকৃত যে আনন্দ আছে, সত্যিকারের যে আনন্দ আছে, সেটার থেকে আমরা বঞ্চিত থাকি। Devil wants us to make us busy all the day in the worldly things, giving us the covetous nature to get more. শয়তান আমাদের ডিস্ট্র্যাক্ট করে। শয়তান বলে কি তুমি প্রার্থনা করো না, তুমি ঈশ্বরের কাছে যেও না, তুমি বাইবেল পড়ো না, তুমি অন্য কাজ করো, অন্য জগতের মধ্যে মেতে থাকো, আর ওর জগতের বিষয় নিয়ে বেশি আকাঙ্ক্ষিত থাকো। এই বিষয়গুলো কে দেয়? শয়তান আমাদের মনের মধ্যে দেয়। বাট উই নিড টু সাবমিট আওয়ারসেলফ টু গড, অ্যান্ড বাই হিজ পাওয়ার অনলি উই ক্যান সে নো টু দিস থিং। এই জন্য আমাদের প্রয়োজন আছে যেন আমরা ঈশ্বরের কাছে সমর্পিত হই, ঈশ্বরের বাক্যের কাছে সমর্পিত হই, প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে সমর্পিত হই, যাতে আমাদের এই ডিস্ট্র্যাকশনগুলো আমাদের কখনোই আমাদের যে উদ্দেশ্য আছে সেখান থেকে আমাদের সরাতে না পারে, আর আমরা এই যে জাগতিক বিষয়ের যে ডিস্ট্র্যাকশন আছে সেই বিষয়গুলোকে আমরা না বলতে পারি। ডেভিল ডোন্ট ওয়ান্ট আস টু বিল্ড এ রিলেশনশিপ উইথ গড অ্যাজ ওয়েল এজ ফ্যামিলি। শয়তান কখনো চায় না যেন আমরা ঈশ্বরের সাথে গভীর সম্পর্ক স্থাপন করি, আমাদের পরিবারের সাথে গভীর সম্পর্ক স্থাপন করি। ঈশ্বর কখনো এটা চায় না। এই জন্যে ডেভিল কখনো এটা চায় না, যে শয়তান কখনো চায় না যে আমরা ঈশ্বরের সাথে বেশি সময় দিই। শয়তান কখনো চায় না যে আমরা আসল প্রকৃত আনন্দ উপভোগ করতে পারি। তো আমাদের সতর্ক থাকতে হবে। We need to commit ourselves to God so that devil cannot distract us. He steals our time so that our relationship is weak. শয়তান কী করে? আমাদের যে সময়, আমাদের যে মুহূর্তগুলো আছে, ঈশ্বরের দান যেগুলো আছে, ঈশ্বর আমাকে দিয়েছেন, সেটা সে কী করে? চুরি করতে চায়, যাতে আমাদের যে সম্পর্ক আছে ঈশ্বরের সাথে বা সম্পর্ক আছে পরিবারের সাথে, সেটা কি হয়? শিথিল হয়ে যায়। More time we invest with God and family, we will enjoy more. যতটা সময় আমরা ঈশ্বরকে দেব, যত সময় আমাদের পরিবারকে দেব, ততটা আমরা বেশি আনন্দ করতে পারবো, প্রকৃত আনন্দ, সত্যিকারের আনন্দ আমরা করতে পারবো। Psalms teaches about spending time with God is blessings. আমাদের যে গীত সঙ্গীতা আছে সেটা আমাদের শিক্ষা দেয় কি উই নিড টু অ্যাবাউট স্পেন্ডিং টাইম, কীভাবে আমরা সময় ব্যবহার করব। আর সময় যদি ঈশ্বরের সাথে আমরা দিই, তাহলে আমাদের জীবনে কী হবে? আশীর্বাদ নেমে আসবে, আর তার মাধ্যমে কী করবো? আমরা আনন্দ পাবো। বাট উই শুড হ্যাভ দ্যাট হার্ট, কিন্তু সেই হৃদয়টা, সেই মনোভাবটা, সেই চিত্তটা আমাদের থাকতে হবে। If we see Psalms chapter 119 verse 97, গীত সঙ্গীতা 119 অধ্যায় 97 পদ যদি আমরা দেখি, it tells about loving the instruction and thinking about them all day. দিবারাত মানে সব দিন ঈশ্বরের
বিষয়, ঈশ্বরের যে ইনস্ট্রাকশন আছে, বাইবেলের বাক্য আছে, ঈশ্বরের বাক্য আছে, সেটা কি বলছে? সারাদিন ধ্যান করা, সারাদিন তার বিষয়ে চিন্তা করা, সেই বিষয় নিয়ে বলছে। ঈশ্বরের বাক্য চিন্তা করা, ঈশ্বরের যে নিয়ম আছে সেটা চিন্তা করা, সেটা নিয়ে থাকা, সেই বিষয় নিয়ে বলছে। If you see next, verse 98 and 99, 98 আর 99 পদ যদি আমরা দেখি, your commands make me wiser than my enemies, গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দেখি ভালো করে। your command makes me wiser than my enemies, তোমার ইনস্ট্রাকশনে, যদি ঈশ্বরের ইনস্ট্রাকশনে আমরা চলি, ঈশ্বরের বাক্য যদি মেনে চলি, আমাদের শত্রু আছে, নানান শত্রু ভরে আছে আমাদের জীবনে। যদি আমরা ঈশ্বরের বাক্য মেনে চলি, তাহলে আমরা কি হব? তাদেরকে আমরা হারাতে পারবো, তাদেরকে আমরা প্রতিরোধ করতে পারবো, তাদেরকে আমরা রুখতে পারবো। ফর দে আর এভার উইথ মি, আই হ্যাভ মোর ইনসাইট দ্যান অল মাই টিচার্স, ফর আই মেডিটেট অন ইয়োর স্ট্যাচুট। এখানে বলছেন সাধু দাউদ কি, যদি আমি ঈশ্বরের বাক্য মেনে চলি, তখন ইট উইল গিভ মি আপার হ্যান্ড অন মাই এনিমিস, আমরা তাদের থেকে এগিয়ে থাকবো, তারা আমাকে কখনো হারাতে পারবে না। যদি আমরা শক্তিশালী হতে চাই, তাহলে আমাদের প্রয়োজন আছে যেন ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বরের যে বাক্য আছে সেটা আমরা কি করি? মেনে চলি। হি টেস্টেড দ্য সুইটনেস অফ গডস ওয়ার্ড অ্যান্ড লং ফর মোর, সে বুঝতে পেরেছে, আস্বাদন করতে পেরেছিল ঈশ্বরের বাক্যকে, আর সেই জন্য সে বলেছিল কি, আরও আমি পড়তে চাই, আরও আমি ধ্যান করতে চাই সেই বিষয়। টু বিল্ড আ পার্সোনাল রিলেশনশিপ উইথ গড, এটা খুবই প্রয়োজন কি আমরা যেন ব্যক্তিগত সম্পর্ক ঈশ্বরের সাথে যেন আরও গভীরভাবে আমরা যেন গঠন করতে পারি, সেটা হলো তার মূল উদ্দেশ্য ছিল। সেই জন্য সেই বিষয়টা, সেই বাক্যটা তিনি বলেছিলেন, আর সেই বাক্যটা আজকে ঈশ্বর আমাদের বলছেন কি, উই নিড টু ফলো দিস, আমাদের সেভাবে জীবনযাপন করতে হবে, সেই কথাটা আমাদের মেনে চলতে হবে। উই ক্যান ট্রুলি এনজয় দিস কোয়াইট মোমেন্ট অফ প্রেয়ার অ্যান্ড ওয়ার্শিপ উইথ গড অ্যান্ড হিজ ওয়ার্ড। এই যে ব্যক্তিগত মুহূর্ত যেগুলো আছে, ব্যক্তিগত যে সময়টা আছে আমরা ঈশ্বরকে দিই, আমরা তখনই আমরা সেটা আনন্দ করতে পারব। ঈশ্বরের বাক্য যখন আমরা পড়ব, যখন ঈশ্বরের বাক্য আমরা ধ্যান করব, তখনই আমাদের হৃদয় সেই আনন্দটা, প্রকৃত আনন্দ আমাদের জীবনে আমরা উপলব্ধি করতে পারবো। সো আর উই এনজয়িং টাইম উইথ গড, আমরা কি ঈশ্বরের সাথে যেই মুহূর্তটা আমরা দিচ্ছি, ঈশ্বরকে যে মুহূর্তটা দিচ্ছি, ঈশ্বরের সাথে যেই সময়টা আমরা কাটাচ্ছি, সেটা কি আমরা সত্যিকারের আমরা কি আনন্দ পাচ্ছি? অর উই আর ফিলিং বোর্ড, আমরা এই বাক্য শুনতে শুনতে কি আমরা বোর হয়ে যাচ্ছি? আর উই আর ফিলিং ড্রাউজি ওয়েন উই আর হিয়ারিং গডস ওয়ার্ড, আমাদের কি ঘুম পাচ্ছে যখন আমরা ঈশ্বরের বাক্য শুনছি? অর while praying we are feeling drowsy, আমরা যখন প্রার্থনা করছি তখন আমাদের ঘুম পাচ্ছে? যদি এই বিষয়গুলো আমাদের জীবনে হচ্ছে, then we need to wake up, আমাদের জেগে উঠতে হবে। শয়তান চারিদিকে আছে, আমাদের জেগে উঠতে হবে, আমাদের আরও স্ট্রং হতে হবে, আমাদের এক হতে হবে। আর সেই জন্য প্রয়োজন আছে যেন আমরা সবচেয়ে প্রথম বিষয় কী হলো, সবচেয়ে প্রথম বিষয় যেন ঈশ্বরকে দিই। First priority in our life should be God. Then we need to wake up, as the best utilization of time is with God only. সবচেয়ে ভালো যে বিষয় হলো, সবচেয়ে ভালো যে সময় আমরা কাটাই, সেটা হলো ঈশ্বরের সাথে। তো we need to spend more time with God, আমাদের প্রয়োজন আছে যেন আমরা আরও বেশি করে ঈশ্বরের সাথে সময় দিই, with all our heart, সম্পূর্ণভাবে। we have to spend more time with God with all our heart. all our heart means we are giving first priority to God, প্রথম স্থান আমাদের হৃদয় হবে ঈশ্বরের। then we need to put our full trust on God, সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে নির্ভর হতে হবে। then he will make our path straight, তিনি আমার পথ সকল, আমার যে পথ সকল তিনি সরল করবেন।
দেন টাইম উইল বি আওয়ার ফ্রেন্ড। তখন আমরা ফ্রাস্ট্রেশনে থাকবো না, আওয়ার ফ্রাস্ট্রেশন উইল বি গন। আমাদের হতাশা আছে জীবনে, কি আমি কিছু করতে পারছি না, এই সময়ের মধ্যে কমপ্লিট করতে পারছি না, সেই বিষয় কিন্তু আমাদের থাকবে না। সময় আমার কী হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে, অ্যান্ড উই উইল এনজয় আওয়ার টাইম। তখন আমরা কী করতে পারবো, আমরা তখন আনন্দ করতে পারবো। তো দিস ইজ টাইম, we have to treasure it, we need to understand the importance of time, we need to invest it, আমাকে সেটাকে কাজে ব্যবহার করতে হবে। if you will not use it, we will lose it. then manage, আমাকে নিজেকে ম্যানেজ করতে হবে, নিজেকে আমার নিয়ন্ত্রণ করতে হবে, নিজেকে নিয়োজন করতে হবে, যাতে আমি আমার কাছে যে সময় আছে সেটাকে আমি ভালোভাবে ব্যবহার করতে পারি। and then if we are giving first priority to God even in our life, যদি আমার প্রায়োরিটি, প্রথম স্থান যদি ঈশ্বরকে আমরা দিই, তখন আমরা কী করতে পারবো, এই সময়কে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারবো, এই সময়কে আমরা আনন্দ করতে পারবো। প্রকৃতভাবে যে ঈশ্বরের আনন্দ আছে সেটা আমাদের জীবনে নেমে আসবে, এটা ঈশ্বর আমাদের বলতে চাইছেন। তো লেট আস স্টার্ট, ইফ ইউ আর নট ডুইং লাইক দিস, লেট আস স্টার্ট টু স্পেন্ড টাইম লাইক দিস। কমিট দ্য ফার্স্ট টাইম of the day to God, and He will make all our paths easier, all our paths straight. He will be there with us. We can fight the devil. শয়তানকে আমরা লড়াই করতে পারবো। তো প্রথম স্থান আমাকে কাকে দিতে হবে, ঈশ্বরকে দিতে হবে। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন, আমেন। লেট আস প্রে ফর হিজ ওয়ার্ড। থ্যাংক ইউ জিসাস ফর ইউর ওয়ান্ডারফুল ওয়ার্ড, ফাদার। থ্যাংক ইউ ফর ইউর প্রেশাস ওয়ার্ড। Help us to understand, meditate your word, Father, so that we can apply that in our life. Father, you have given us so many blessings, and you have given us time. The time that is God gifted, Father, that you have given to us. Help us to prioritize our things. Help us to place you always in the top in our heart. The first priority should be you, Father. Help us to do that. We alone cannot do that. Help us to fight against devil. First, help us to commit ourselves to you, Father. Help us to abide by your law, Father. Help us to pray more, Father. We alone cannot do it, Father. If you will help, then we will only succeed, Father. Help us to build that trust in our life. In the precious name of Jesus we pray. Amen.